হ্যালো ফ্রেন্ডস, আমার ঘরে বাইরে চ্যানেলে তোমাদেরকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। দেখো না, ভাই বোনের ঝগড়া চলছে। হ্যাপি খুব অন্যায় কাজ করেছে। ডোনার একটা ইম্পর্টেন্স পেপার ছিঁড়ে দিয়েছে, আর কে দেখে? ডোনা তো পুরো ক্ষেপে গেছে। দেখছো না, শাসন করছে ভাইকে, আর ভাই তো হাত দিয়ে ঠেকাচ্ছে, আর মারিস না দিদি, ভুল হয়ে গেছে, সরি। কিন্তু তাতে কি হবে? খুব অন্যায় হয়ে গেছে। আমিও বলছি ছেড়ে দে, কিন্তু ডোনা শুনছে না কিছুতে। দেখছো, অসহায়ের মতো। কি করা যাবে? এখন ভাই বোনের মারাপিট, দ্বন্দ্ব, আমি মাঝখানে দাঁড়িয়ে। যা, আর কিছু করার নেই, শুয়েই পড়ি। আহা, উফ, খারাপও লাগছে। ছোট মানুষ, আমি কি আর বুঝি দিদি? আমি তো বুঝতে পারিনি রে। ছাড় রে, ছাড় দিদি, আমাকে ছেড়ে দে রে দিদি। এখন দিদি একটা, অ্যাকচুয়ালি ডোনার স্কুলে একটা স্টোরি টেলিং কম্পিটিশন আছে, তো তারই রিহার্সাল প্র্যাকটিস করছে, রিহার্সাল চলছে। তো ওটারই রিহার্সাল করছে ডোনা। তো এখন আর ডিস্টার্ব করা যাবে না দিদি, যা মারধর খেয়েছি। অ্যাকচুয়ালি দিদির একটা স্টোরি টেলিং কম্পিটিশন আছে স্কুলে, জাস্ট তো নিজের মতোই তাই আছে। ডোনা এখন সেটা রিহার্সাল দিচ্ছে, করছে না, কিন্তু আর বসেই আছে। আর ভুল করা যাবে না। এখন দিদিকে যদি ডিস্টার্ব করি, কি আর ধরি, নিজের লেজটা নিয়েই খেলি। দেবে শেষ করে, ঘুষি মেরে দেবে। হয়ে গেল। তাই সে নিজের মতোই আছে, কিছু আর কামড়াকামড়ি করছে না, নিজের লেজটাই নিয়ে দৌড়দৌড়ি করছে। আমার হ্যাপি বাবু। ভাই বোনের এই মিষ্টি মিষ্টি ঝগড়া বেশ লাগে। আরে আরে দেখে, খুব ভালো ক্যামেরায় অ্যাটেন্ড করতে পারে। আমার হ্যাপি আর আমার ডোনা, একদম লজ্জা নেই, ভয়ও নেই। দিদি পড়া হয়ে গেছে, এদিকে দিদির হয়ে গেছে রিহার্সাল, তো এখন সে ভাইয়ের কাছে এসেছে, ভাইয়ের কাছে এসেছে। এবার এখন হ্যাপিও ভাই তার উপরে এবার চিৎকার যা, তোর সাথে কোনো কথাবার্তা রেগে গেছে, মান অভিমান। তাই দিদিকে ছিল না, পাত্তা দিচ্ছে। মান অভিমান,